ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যুদ্ধ ক্রমশ তীব্রতর হচ্ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার সংঘাত এখন নতুন মাত্রা পেয়েছে। বৃহস্পতিবার ভোরে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল খোররাম শাহর 4 ছুড়েছে বলে দাবি করেছে তেহরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম। আর এই মিসাইলটি ইরানের অন্যতম ভয়ঙ্কর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ব্রাহ্মসের থেকেও ভয়ঙ্কর খোররাম শাহর মিসাইল। ইরানের দাবি অনুযায়ী খোররাম শাহর 4 মিসাইল প্রায় 1 টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম এবং এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। ফলে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র পৌঁছতে পারে। এই হামলার ফলে অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে এবং নতুন করে বড় আকারের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। গত শনিবার থেকে পরিস্থিতির দ্রুত অবনতি হতে শুরু করে, আর সেই সময় আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের শাসন ব্যবস্থা এবং সামরিক অবকাঠামোর বিরুদ্ধে হামলা শুরু করে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে খবর। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আকাশ হামলা শুরু হয়। বৃহস্পতিবার ভোরে ইরান আবারও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের দিকে। সামরিক সূত্রে জানা যায়, আকাশপথে এই সংঘাত ক্রমেই তীব্রতর হচ্ছে। দুই পক্ষই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে এবং প্রতিপক্ষের হামলা প্রতিহত করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে গড়াতে পারে, কারণ এই সংঘর্ষ শুধুই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে একাধিক আঞ্চলিক শক্তি এবং আন্তর্জাতিক শক্তিও জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন আমেরিকার একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয় বলে খবর আসে, আর এই ঘটনার পরই উত্তেজনা চরমে পৌঁছে যায়। ঘটনার পর তেহরান কড়া প্রতিক্রিয়া জানায়। ইরানের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে বলা যায়, যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে তাহলে পশ্চিম এশিয়া জুড়ে সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংসের মুখে পড়তে পারে। ইরানের একাধিক সামরিক এবং রাজনৈতিক পর্যবেক্ষক জানিয়েছে, এই সংঘাত যদি আরও বিস্তৃত হয় তবে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনৈতিক এর সবকিছুর উপরে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তেল পরিবহন এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, বৃহস্পতিবার ভোরে তাদের ভূখণ্ডের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে, আর এর জেরে গুরুত্বপূর্ণ শহরগুলিতে এয়ার রেড সাইরেন বেজে ওঠে। বিশেষ করে তেল আভিভ এবং জেরুজালেম শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অনেক এলাকায় নাগরিকদের বাংকার এবং সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে দেখা যায়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে, তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভেদ করেছে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করে যে তারা নতুন করে লেবাননে সামরিক অভিযান চালিয়েছে, আর এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ, যাকে ইরান সমর্থিত একটি শক্তিশালী সশস্ত্র সংগঠন হিসেবে ধরা হয়। ইসরায়েলের দাবি, বেইরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহর একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, আর এর ফলে লেবাননের রাজধানী বেইরুটে আশেপাশের এলাকায় ব্যাপকভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহ বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গে ইরানের অন্যতম প্রধান শত্রু হিসেবে পরিচিত। সংগঠনটির সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সামরিক এবং রাজনৈতিক সম্পর্ক রয়েছে বলে আন্তর্জাতিক মহলের ধারণা। পশ্চিম এশিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ কেন্দ্র, ফলে এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তার প্রভাব পড়তে পারে বিশ্বের অর্থনীতিতে। বিশেষজ্ঞদের মতে, যদি সংঘাত আরও বাড়ে তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়। এছাড়া সমুদ্রপথে তেল পরিবহনেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে। কূটনৈতিক স্তরে সংঘাত থামানোর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে, তবে মাটিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে দ্রুত সমাধান হওয়া কঠিন বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। ইরানের খোররাম শহর ক্ষেপণাস্ত্র কি আগে আপনাদের সেটা বলি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই মিসাইল ঠিক কতটা ভয়ঙ্কর। প্রথমে আসা যাক এই ক্ষেপণাস্ত্রের পরিচয়। খোররাম শহর 4 হলো ইরানের 4th জেনারেশন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দীর্ঘ দূরত্বে ভারী ওয়ারহেড বহন করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের সামরিক প্রযুক্তির অগ্রগতি অন্যতম প্রতীক হিসেবে এই ক্ষেপণাস্ত্রকে দেখা হচ্ছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যদি আমরা এর পাল্লা এবং গতি সম্পর্কে কথা বলি তাহলে বোঝা যাবে কেন এই অস্ত্রটিকে এত ভয়ঙ্কর বলে মনে করা হয়। এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ এটি মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এর গতি। বায়ুমণ্ডলের বাইরে এটি ম্যাক 16 পর্যন্ত হাইপারসনিক গতিতে পৌঁছতে পারে, আর যখন এটি আবার বায়ুমণ্ডলে প্রবেশ করে তখনও এর গতি প্রায় ম্যাক 8 পর্যন্ত থাকে। এই বিপুল গতি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতিক্রিয়া জানানোর সময়কে অত্যন্ত কমিয়ে দেয়। এখন প্রশ্ন উঠতে পারে, এই ক্ষেপণাস্ত্রটি কোন কোন দেশে পৌঁছতে সক্ষম? এর 2000 কিলোমিটার পাল্লা অনুযায়ী মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ দেশের আওতার মধ্যে পড়ে, যেমন রয়েছে ইসরায়েল, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, ওমান, বাহরিন। আর এর ফলে ক্ষেপণাস্ত্রকে মধ্যপ্রাচ্যের কৌশলগত সামরিক ভারসাম্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। এবার আসা যাক একটি বহুল আলোচিত তুলনায়। খোররামশাহর 4 বনাম ব্রহ্মোস। ভারতের তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস মিসাইল বিশ্বের অন্যতম দ্রুত এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র হিসেবেই পরিচিত। তবে দুই ক্ষেপণাস্ত্রের প্রকৃতি ভিন্ন। ব্রহ্মোস একটি ক্রুজ মিসাইল যা মূলত নির্ভুলতা এবং গতির জন্য বিখ্যাত। অন্যদিকে খোররামশাহর 4 একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা অনেক বেশি এবং এটি তুলনামূলকভাবে বড় ওয়ারহেড বহন করতে পারে। আর সেই কারণেই ধ্বংস সক্ষমতার দিক থেকে অনেক বিশেষজ্ঞ খোররামশাহর 4কে বেশি শক্তিশালী বলে মনে করছেন। এই ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা ঠিক কতটা, এবার বলি সে কথা। সামরিক বিশ্লেষকদের মতে এর ওয়ারহেড বড় আকারের হওয়ায় এটি লক্ষ্যবস্তুর এলাকায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। বিশেষ করে এর হাইপারসনিক গতি শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, কারণ এত দ্রুত গতির লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং তা ধ্বংস করা অত্যন্ত কঠিন। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। খোররামশাহর 4 কি সত্যিই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র? প্রযুক্তিগতভাবে এটি এমন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা তার ফ্লাইটের একটি বড় অংশে হাইপারসনিক গতিতে চলতে পারে। এই কারণেই অনেক সামরিক বিশেষজ্ঞ এটিকে হাইপারসনিক সক্ষমতার ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করেন। হাইপারসনিক গতির কারণে এটিকে আটকানো অত্যন্ত কঠিন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।